প্রশ্ন হচ্ছে আল্লাহ হযরত রহমতুল্লাহ আলাইহি ওনার পোশাক কেমন ছিল? হ্যাঁ, চমৎকার একটি প্রশ্ন। আসলে ইনি পোশাক আশাক সাধারণ ছিলেন, যেহেতু আমাদের ইমাম আমরা অনুসরণ এই যে বলেছিলাম যে সাধারণ লম্বা কোনো জামা কাপড় পরতেন না, পায়জামা, নিচে সালোয়ার, উপরে এরকম আমাদের মতো শর্টকাট পাঞ্জাবি পরতেন। অনেকে ওনাকে দেখে বুঝতেই পারতেন না যে উনি কি আলা হযরত দূর থেকে এসেছেন, কারণ আমাদের যে আবা কাবা জুব্বা, উনি একেবারে ঢিলেঢালা লুজ পায়জামা, ঢিলেঢালা একটা জামা, একটু মোটা কাপড়ের, রাসূলুল্লাহ যেটাকে পছন্দ করতেন ওরকম পাতলা কোনো কাপড় তিনি পরতেন না, যেন শরীরে কোনো অবয়ব দেখা যায় না। আর যা পরতেন এটা পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। একটা মজার ব্যাপার আছে, এটা হলো যে তিনি প্রতি সোমবার এবং প্রতি জুমাবারে নতুন কাপড় পরতেন। নতুন কাপড় মানে যেটা ওনার কাছে আছে একবারে ফ্রেশ কাপড়। তিনি সেদিন আমরা অফিসে যাওয়ার সময় বা আমরা বেড়াতে যাওয়ার সময় নতুন কাপড় পরি, ইনি সোমবার এবং জুমাবারে নতুন কাপড় পরতেন। আর নতুন কাপড় যেটা ওনার তৈরি হতো এটা নিয়ে সোমবারে স্টার্ট করবার জন্য বা শুক্রবারে স্টার্ট করার জন্য রেখে দিতেন। তো সবাই জিজ্ঞেস করলেন, হুজুর সোমবার হয়তো এটা আমার সপ্তাহে দুটো ঈদের দিন, সোমবার হচ্ছে রাসূল করিম আমার আগমনের, উনি প্রতি সপ্তাহে সোমবার ঈদে মিলাদুন্নবী পালন করতেন, নতুন জামা কাপড় পরে ঈদ মানাতেন। এবং জুমাবার আমাদের গরিব গুরাবাদের জন্য হজের দিন, ঈদের দিন, এই জন্য ইনি সোমবার এবং জুমাবারে ঈদ মানাতেন এবং ওই দুই রাতকে ঈদের রাত হিসেবে ইবাদত করতেন, স্পেশালি যোগ শোক নিয়ে ইবাদত করতেন। আমরা তো এখন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল শরীফ পালন করি। এখান থেকে একটা মাসালা ইস্তেমবাদ হচ্ছে যে অনেকে আমাদের কাছে কষ্ট করে যে হুজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কি আমরা নতুন জামা কাপড় বানাবো? অবশ্যই, অফকোর্স। আমরা তো ওই রমজানের ঈদের জন্য যে আমরা জামা কাপড় বানাই, রমজানের ঈদে তো দুনিয়াবাসরা বেশি নতুন জামা পরে, ওরা তো এই যে ইল্লিন সিজ্জিন কোনো দোকান বাদ দিবে না, সবখানে গিয়েই কিন্তু জামা কাপড় কিনে দামিটা কিনে নিয়ে আসবে, বাহারি ঈদ পালন করবে। আর হযরত কিন্তু প্রতি সপ্তাহে দুটো ঈদ পালন করতেন। এটা সোমবার রসুলের বিলাদতের মহান দিন, সেদিনও তিনি নতুন জামা পরতেন, আতর গোলাপ খুশবু মাখতেন, মেহমানদের জন্য আলাদা মেহমানদারির ব্যবস্থা করতেন। ঘরে যা হতো সেদিন স্পেশাল থাকতো, সেমাই টামাই থাকতো আর কি, সেমাই মিষ্টান্ন জাতীয় জিনিস, বা সেই সময় বেরলি শরীফে মিষ্টান্ন জাতীয় জিনিস যা থাকতো সেটা কিন্তু সোমবার এবং বৃহস্পতিবারে রাখতেন। তো মেহমানরা যদি ওটা মেহমানদারি গ্রহণ করবার বলে জিজ্ঞেস করতেন যে আজকে মিষ্টি করে, আজকে তো ঈদে মিলাদুন্নবী, সপ্তাহে ঈদে মিলাদুন্নবী পালন করতেন এবং জুমাবারও তিনি ঈদ মানাতেন। এটা ছিল ওনার পোশাক আশাক। আরেকটা ব্যাপার কি, যে উনি পাগড়ি, আমি আগেই বলেছিলাম যে পাগড়ি পরা ছাড়া উনি ফরজ নামাজ পড়তেন না। কোনো দিন কেউ বলতে পারবে না ওনার 68 বছর হায়াতে জিন্দেগি, 6 বছর থেকে নামাজ শুরু করেছেন, তাহলে 62 বছর, এই 62 বছরের মধ্যে উনি পাগড়ি ছাড়া কোনো দিন ফরজ নামাজ পড়েছেন কেউ প্রমাণ দিতে পারবে না। সুন্নতের এত বেশি ইত্তেবা করতেন। আর কাপড় চোপড়টা পরতেন তা পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে রাজকীয় হাল, এবং কোনো বিশাল আলখেল্লা এরকম মানে আলখেল্লা পরে একেবারে মানুষকে বর্ত দেখানোর যে প্রবণতা সেটা ওনার কাছে ছিল না। ইনি যা পড়তেন সেটা রাসূলের সুন্নতের পায়রবি করার মধ্যেই সীমাবদ্ধ ছিল।